আমরা অনেক সময় ভাবি আমি ভগবানকে বেছে নিয়েছি, আমি নাম জপ করছি, আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু ভেবে দেখেছো, আসল সত্যটা একেবারে উল্টো। আমরা তাকে বেছে নিইনি, বরং তিনি আমাদের বেছে নিয়েছেন। আমরা অনেক সময় ভেবেছি তিনি আমাদের বেছে নিয়েছেন, আমরা বাকি ভগবানের নাম করতে শুরু করেছি, আমরা নাকি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু আসল সত্য একেবারে উল্টো। আমরা ঈশ্বরকে বেছে নিইনি, বরং ঈশ্বরই আমাদের বেছে নিয়েছেন। মানুষের জীবনের স্বভাবই এমন যে সংসারের মায়াজালে পড়ে সে ভুলেই যায় ঈশ্বরকে। লোভ, মোহ, ক্রোধ আর আসক্তির মধ্যে ডুবে থেকে মানুষ ভাবে এই পৃথিবীর সুখই আসল সুখ। সেই ভিড়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া তো দূরের কথা, তাকে স্মরণ করাও মানুষের প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে প্রশ্ন আসে, যদি নিজেরাই এত দুর্বল হই, যদি আমাদের মন সর্বক্ষণ সংসারের চিন্তায় ডুবে থাকে, তবে আমরা কিভাবে ঈশ্বরের নাম জপ করি? এখানেই রয়েছে এক অদ্ভুত সত্য। আমরা নিজের ইচ্ছা ঈশ্বরের দিকে যাই না, বরং তিনি নিজের করুণায় আমাদেরকে নিজের দিকে টেনে নেন। এক শিশুকে যেমন মা নিজের কোলে তুলে নেন, শিশুর তো আর সেই শক্তি নেই যে মায়ের কোল অবধি পৌঁছে যাবে। তেমনি ঈশ্বরের আগে আমাদের হৃদয় আলো দিয়ে জ্বালান, তারপর আমরা মন দিয়ে নাম শুরু করি। শাস্ত্র বলে ভক্তি কোনো মানুষের সৃষ্টি নয়, ভক্তি হলো ভগবানের দান। আমাদের মধ্যে যদি নাম জপ করার সামান্য ইচ্ছা যদি থেকে থাকে, যদি সেই ইচ্ছা জাগে, সেটাও আসলে ঈশ্বরের করুণারই ফল। তিনি যদি আমাদের বেছে না নিতেন, তবে আর কি হতো? তবে আমরা আর নাম করতাম না। ভগবান আগে আমাদের মন স্পর্শ করেন, তারপরেই আমরা আমাদের ঠোঁটে উচ্চারণ করি তার নাম। এখন ভেবে দেখো তো, আমরা যদি বলি আমি ভক্ত হয়েছি, আমি নাম করছি, আমি ঈশ্বরকে খুঁজছি, তাহলে সেটা আসলে অহংকার ছাড়া আর কিছু বটে কি? না। কারণ আমরা কিছুই করতে পারি না আমাদের সাধ্য সেই ভগবানকে পাওয়ার। যদি না তিনি নিজেই আমাদের কাছে আসেন, ভগবান আগে আমাদের হৃদয়ে জাগরণ আনেন, তারপর সেই হৃদয় দিয়ে আমরা তাকে খুঁজি। একটা নদী যদি সাগরের দিকে না টানে, তবে নদী কোনোদিন নিজে থেকে সাগরের কাছে পৌঁছাতে পারবে না। সাগরই টানেন নদীকে নিজের দিকে, তেমনি ঈশ্বরই আমাদের টানেন নিজের দিকে। আমরা যদি নাম করি, ভক্তি করি, শাস্ত্র পাঠ করি, সবই আসলে তার করুণার প্রমাণ। তাহলে আসল শিক্ষা কি? শিক্ষা হলো নাম জপ করার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের উচিত অহংকার না করে ভগবানের কাছে মাথা নত করা, কারণ আমরা তাকে পাইনি, তিনি আমাদের পেয়েছেন। আমরা তাকে খুঁজে পাইনি, তিনি আমাদের খোঁজ দিয়েছেন। হ্যাঁ, এটাই ঠিক, তিনি আমাদের খোঁজ দিয়েছেন, আমাদেরকে তিনি খুঁজে নিয়েছেন। তার জন্য তার কৃপা ছাড়া এটাও একটা শ্বাসও আমরা নিতে পারি না। নাম তো অনেক দূরের কথা। এই প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে আমরা কারো বিশেষ নই, আমরা কেবল তার করুণার দান। ভগবান আমাদের বেছে নিয়েছেন বলেই আমরা তার নাম করতে পারছি। এই ভাবনাটাই যখন হৃদয়ে গেঁথে যাবে, তখন ভক্তির আসল স্বাদ পাওয়া যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। তবে শেষ করার আগে একটাই কথা বলবো, অহংকার করো না যে তুমি ভগবানকে পেয়েছো, বরং কৃতজ্ঞ হও যে ভগবান তোমাকে পেয়েছেন। আমরা ঈশ্বরকে বেছে নিইনি, ঈশ্বরই আমাদের বেছে নিয়েছেন। তার করুণায় আমাদের আসল ভরসা, তার কৃপায় আমাদের একমাত্র শক্তি। নমস্কার, আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো। রাম ও নারায়ণ রাম।